নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। বহুদিন পর চলে আসলাম ভিডিও করতে। অনেকেই আমাকে প্রশ্ন করছে যে দাদা ভিডিও কেন দিচ্ছেন না, দাদা বৌদি কোথায়, দাদা কেন বৌদি এতদিন বাপের বাড়িতে, কেন আপনি একা একা থাকছেন, কি ব্যাপার? তো দেখুন, আমরা একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, একটা যুদ্ধ চলছিল আমাদের মধ্যে। এবং আপনাদের বৌদি কেন বাপের বাড়িতে, কেন আমার কাছে থাকছে না, অবশ্যই আজকে আমি সমস্ত তথ্য বিস্তারিতভাবে দেব এবং আপনারা সেটা মন দিয়ে শুনবেন। আমরা একটা ভীষণ লড়াইয়ের মধ্যে ছিলাম, একটা জীবন যুদ্ধ আমাদের মধ্যে চলছিল, কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। আমার ওয়াইফ মনীষা, ওর গলব্লাডার স্টোন ধরা পড়েছিল, যার জন্যই ও পুরো ফুল রেস্টে ছিল। ডাক্তারের চেক আপ চলছিল, নানান রকম টেস্ট চলছিল, এবং এই পুরো জার্নিটা এটা একটা স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ, এটা হয়তো অনেকে বলতে পারে যে গলব্লাডার স্টোন তো, কিন্তু যার হয় সেই বোঝে। এবং আমরা একটা টেনশনের মধ্যে ছিলাম, আমরা নানান রকম সমস্যার মধ্যে তো এমনিতেই ঝুঁজে রয়েছি প্রায় বিগত 2-3 বছর ধরে, কিন্তু যারা জানে না তাদেরকে বললাম। তো যেহেতু আপনাদের বৌমণি মানে আমার ওয়াইফ মনীষার গলব্লাডার স্টোন ধরা পড়েছিল, তাই জন্য এতদিন ধরে বাপের বাড়িতে ছিল, মায়ের কাছে ছিল। কারণ ওর একটা রেস্টের দরকার, ওর একটা প্রপার টাইম টেবিল খাবারের জন্য, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে খেতে হবে, ঠিক আছে। এবার দেখুন, আমি তো নাইট শিফটে কাজ করি, নাইট শিফটে কাজ করে আমি ভোরবেলা ঘুমিয়ে পড়ি, সেই বেলা করে উঠি। তো ওই সময় ওইভাবে তো টেক কেয়ার করা যাবে না, তাই জন্য ও বাপের বাড়িতে ছিল, মায়ের কাছে। আমার শাশুড়ি মা সেবা যত্ন করছিল, বোন আছে, মামা আছে, সবাই আছে। অপারেশন হয়ে গেছে আমাদের লাস্ট উইকে, সাকসেসফুল হয়েছে, খুব সুস্থভাবে বাড়িতে এসেছে, এখন খুব ভালো আছে, বিন্দাস আছে, রেস্ট্রিকশনের মধ্যে আছে। সবচেয়ে আগে আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা যারা আমার এই জার্নিটাতে ইনভলভ ছিল। পিয়ালিদি, শম্পা, চুমকি, ব্লু আইস থেকে মোনালিসা, চিরকুট, পলাশ, বেঙ্গলি ব্লক বাই থেকে সোমাদি, মিতালি দি, মালিনী দি, তারপরে তো আমার জ্যাঠতো দাদা বৌদিরা তো আছে, কুমকুম বৌদি, কৌশিক দাদা, আমার নিজের দাদা, খোঁজ খবর সবসময় নিয়েছে। অসংখ্য ধন্যবাদ, তোমরা ছিলে প্রত্যেকটা মুহূর্তে, তোমরা আমাকে হেল্প করেছো সেই কষ্টের সময়, একটা ক্রাইসিসের মধ্যেও ছিলাম, সবাই মিলে আমাকে হেল্প করেছে ওই সময়টা। তাই যাদের যাদের নাম নিলাম পার্টিকুলারলি, শম্পা, চুমকি, সোমাদি, পিয়ালিদি, মোনালিসা মানে ব্লু আইজের, চিরকুট, পলাশ, মালিনী দি, সোমাদি, আমার দাদা, আমার কৌশিকদা, কুমকুম বৌদি, আমার শাশুড়ি মা, যারা সবাই মিলে আজকে মানে তোমাদের এই আশীর্বাদের জন্য, তোমাদের এই ইনভলভমেন্টের জন্য আজকে মনীষা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। খুব টাফ একটা জার্নি ছিল, এবং সত্যি কথা বলতে খুব টেনশনে ভুগছিল, নানান রকম টেনশন। এবং ওকে যেভাবে এনকারেজ করা হয়েছে, বিশেষ করে চুমকি, তারপরে পলাশ, তারপরে হচ্ছে সোমাদি, পিয়ালিদি, শম্পা, শম্পা তো সবসময় খবর নিয়েছে, চুমকি সব সময় খবর নিয়েছে, সোমাদি, পিয়ালিদি সব সময় ফোন করতো, মোনালিসা মেসেজ করে জিজ্ঞেস করতো প্রত্যেক দিন এখন বৌদি কেমন আছে, চিরকুট, তোমরা এত ওকে ভালোবাসো, তোমাদের ভালোবাসায়ও ঠিক হয়ে গেছে। আজ থেকে রেগুলার ভিডিও আসবে, আমাকে ক্ষমা করে দিও। ভীষণ একটা আমরা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ভগবানের অশেষ কৃপা, অপারেশন সাকসেসফুল, তো এখন আমার বাড়িতেই আছে,
ডাক্তার দেখানো হবে। ওকে আমি এখন ভিডিওতে নিয়ে আসতে পারবো না, কারণ ও ফুল রেস্ট্রিকশনে আছে এখন ক্যামেরার সামনে। ও যতটুকু পারবে, ওর যদি মনে হয় চ্যানেল থেকে কিছু কিছু ছোট ছোট করে দেবে তো অবশ্যই দেবে, ওর যখন মনে হবে। হয়তো আজকে একটা দিয়েছে, সে যাই হোক, একা একা রয়েছে, তো শাশুড়ি মা তো আছেই, এবং আশা করি ও আরো ভালো হয়ে উঠবে। আপনাদের আশীর্বাদ তো আছে, আপনারা সবসময় ওকে এত টেক কেয়ার করে, এত ভালোবাসা দিয়েছেন। এটাই হচ্ছে সবচেয়ে, মানে কি বলবো, এটা হচ্ছে সবচেয়ে বড় ওষুধ একটা মানুষের জীবনে, আপনাদের এই ভালোবাসাটা। আপনারা ওকে এত ভালোবাসেন, আপনাদের এই ভালোবাসার জোরেই আজও সুস্থ হয়ে উঠেছে। পিয়ালি দি, চুমকি দি, চুমকি, শম্পা, সুমাদি, মোনালিসা, চিরকু, মালিনী দি, সবাই সবাই, মিতালি দি, পলাশ, সবাই খোঁজ নিয়েছে, সবাই। একটা খুব টাফ টাইম যাচ্ছিল আমাদের, ঠিকভাবে অপারেশনটা হবে কিনা, ঠিকভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরবে কিনা। ভীষণ ভয় ভয় ছিলাম প্রথম তো, ঈশ্বরের কৃপায় সব ঠিকঠাক হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। প্রচন্ড গরম পড়েছে, যতটা পারবেন বেশি করে জল খাবেন। আশা করি এত মানুষের প্রশ্নের উত্তর আজকে আমি দিতে পারলাম যে কেন কেন ও মনীষা আমার সাথে থাকছিল না। তার কারণ এটাই। এখনো ও কিছুদিন এখন আমার কাছে আছে, আবার চলে যাবে বাপের বাড়িতে। এখন এখানে ট্রিটমেন্টটা, আমি ডাক্তার দেখানোর ব্যাপার আছে, ঠিক আছে, ওষুধপত্রের ব্যাপার আছে। আবার কিছুদিন পরও বাপের বাড়িতে যাবে, সেখানে আবার 2 মাস মতন থাকবে। তো মানুষের শরীর আগে, তাই না? তো আশা করি আপনাদের সবার উত্তর আমি দিয়েছি। সবাই ঠাকুরের কাছে একটু প্রে করবেন যাতে মনীষা ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে যে আপনারা ওকে এত ভালোবাসেন, মনীষাকে। মনীষার চারিপাশে যে এত ভালো ভালো মানুষ আছে ওকে ভালোবাসায়, এটা জেনে সত্যি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ অল। এই ভিডিওটা আমার করার তো দরকার ছিলই, তাই না? কারণ তোমরা সবাই ওকে এত ভালোবাসা দিয়েছো, মনের জোর বাড়িয়েছো, খুব ভালো লেগেছে। তাই জন্য, আর হ্যাঁ, অনেকের হয়তো নাম আমি ভুলে যেতে পারি, যদি মনে পড়ে আবার আমি আরেকটা তাদের জন্য ছোট্ট ভিডিও করে আমি জানিয়ে দেব। তবে যারা বিশেষ বিশেষ করে আমাদের খোঁজ খবর নিচ্ছে তাদের মধ্যে তারা হচ্ছে, যেটা আমি প্রথম থেকে বলছিলাম, পিয়ালি দি, বেঙ্গলি ব্লগ বাই সোমা থেকে সোমাদি, চুমকি, শম্পা, ব্লু আইস থেকে মোনালিসা, চিরকুট, পলাশ, মালিনী দি, ও হ্যাঁ, অর্পণ, অর্পণ আর শুভ, এদের দুজনের নাম নিতে একদম ভুলে গেছি। অর্পণ যে সবসময় মনীষার খবর নিয়েছে, ফোন করেছে। শুভ প্রত্যেক দিন আমাকে ফোন করতো, প্রত্যেক দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। অর্পণ, শুভ প্রত্যেক সময় মনীষাকে ফোন করেছে, আমাকে ফোন করেছে, জিজ্ঞেস করেছে। তো এরাই যারা খুব ক্লোজ মনীষা। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর একটাই কথা বলবো, নিজেকে সুস্থ রাখবেন। গরম এসে গেছে, এইটুকুই বলবো। ইউটিউব করতে এসেছি, ইউটিউব করব, নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করব। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।